আমরা এখন একটু বেরিয়ে পড়েছি গ্যাংটকেই কিছু সাইট সিইং করবো নিজেরা। তো কোথায় কোথায় যাচ্ছি সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো। তো আছে ওখানে যাওয়ার, এখন দেখি গিয়ে পৌঁছে ওখানে কি হয়। ওখানে গিয়ে টিকিটটা কাটতে হবে রোপওয়ের জন্য। আচ্ছা, এটা কি আলু চূড়া? তো আমি খাবারটা খেয়ে চলে যাব ওপরের দিকে, যেখানে টিকিট কাউন্টারটা আছে ওখান থেকে আমি টিকিটটা কেটে নেব, কারণ 5:30টার মধ্যে টিকিটটা কাটতে হবে, তারপরে আর টিকিট দেবে না। তো আমি এখন কাউন্টারে চলে এসেছি। How much? कितना बजे तक खुला? ऊपर लिखा है 9 से 5। 9 से 5। আচ্ছা ঠিক আছে। রোপওয়ের টিকিট আমাদের কাটা হয়ে গেছে 130 টাকা করে 1%। তো আমাদের সাথে আরও অনেকে যাবে, তারা আসলে তারপরে আমরা বেরোবো। তো দেখা হচ্ছে পরে। দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আমার খিদে লেগে গেছে, আর এদিকে চারিদিকে খাবার রয়েছে। তো এখান থেকে নিয়ে নিলাম একটা ডোনাট, এটাকে এখানে বসে বসেই খেয়ে নেবো গরম করে। জ্যাম ছাড়ালে ওদের 2 মিনিট লাগবে আসতে। চামচ चम्मच नहीं। আসো বসো। चम्मच तो लेंगे तो कैसे खाएंगे? তাদের জন্য ওয়েট করছিলাম, তারা চলে এসছে। জানি আটকে গেছিল, গলায় মাপলা দিয়ে এসছে। দেখা হচ্ছে একদম রোপওয়েতে। রোপওয়ে ছবি জোগাড় করছে। দুখানা আইসক্রিম, 1.5খানা ম্যাগি, একসাথে ওই জন্য আমার কিন্তু এইসব জিনিস আমি ভয় পাই। কোনো ভয় নেই, আমি ভয় পাই। এইসব জিনিস আমি ভয় পাই, কিন্তু আবার কার্পেট বিছানো। তো আমরা ফাইনালি উঠে পড়লাম। এইবার আগে আগে होता है क्या কি ভাই? একদম একদম আগে আগে होता है क्या? আগে আগে দেখো होता है क्या। আচ্ছা আমি কি ধরবো? আমি তো কিছুতেই হাত পাবো না। সাইডে সাইডে জায়গা রয়েছে। আমরা এগিয়ে চললাম আবার। তো আমরা এগিয়ে চলছি, চলো দেখা যাক এবার পুরো গ্যাংটক। ও সত্যি খুব সুন্দর লাগছে সত্যি। বাবা কি পারা ফাস্ট আচ্ছা আমাদের কি কি ওখানে ছেড়ে দেবে না ওখানে ছেড়ে দেবে? इधर छोड़ दे।
আমাদেরটা যাচ্ছে আর ওপাশ থেকে আরেকটা আসছে। আমাদেরটা যাচ্ছে, ওপাশ থেকে আরেকটা আসছে। তো ভাই বলো তোমার কিরকম লাগছে? খুব সুন্দর। আচ্ছা তুমি এক সাইডের দিকে চলে যাও। আচ্ছা আমি হ্যাঁ। সাইডের দিকে চলে এলাম। কতটা ভালো লাগছে? কতটা ভালো লাগছে কি করে বলে বোঝাবো, জাস্ট ভালো লাগছে। আর এতটা উপর থেকে পুরো গ্যাংটক সিটিটা মোটামুটি দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম পার্টটা। তো সেটা সুন্দর যতটা লাগা উচিত প্রত্যেকটা মানুষের উপরে, মানুষের কাছে ততটাই আমার ভালো লাগছে। তোতা, এই যে আমার ভাইয়ের বউ, তুমি বলো তোমার এক্সপিরিয়েন্স কিরকম? খুব সুন্দর, সত্যি ভালো একটা নতুন অভিজ্ঞতা। একদম। যেটার সাথে পৌঁছে গেছে। आपको गाड़ी नहीं কমপ্লিট। তো আমরা এখন এমডি মার্কেট যাচ্ছি। শোনো না, ঘটি গরম। এটা ঝালমুড়ি One hour later. লাল মার্কেট। এইখানে একটা ওয়েবসাইটও তো খুলেছে এখানে, এই ওয়েবসাইট তো এটা হচ্ছে এমজি মার্ট। এখানে চল। একটা স্টুডিও খুলেছে কোথায়? এখানে। ও, স্টুডিওতে গেছো তো? আমি যাইনি এখানে। এই জানলা কোন স্টুডিওটা গেছিল? এমনি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, বলো চারিদিকটা। তো এটা হচ্ছে গ্যাংটকের এমজি মার্ট। কিছু বলবো বলো? একটা মাস্ক কিনে নাও। এই আমি দেখো দিদি বাচ্চাটা কি কিউট, ঝুলছে বাচ্চাটা। এটা এই বেবিগুলো এপিক এপিক ফটো, কিন্তু এটা এপিক ফটো। এই মার্কেটটা অনেকটা হচ্ছে আমাদের কলকাতায় যেরকম বড় বড় মল আছে না, ঠিক সেরকম। একদমই তাই। হাতি মল তো বটেই, মলের মতো, কিন্তু তার সাথে স্প্ল্যানেটের মতো অনেকটা। আচ্ছা, যারা কলকাতায় আছে বা যারা কলকাতায় যাচ্ছে যায় তারা জানে, তাই তো? একদমই তাই। চলো। নামার সময় খুব আরামসে নামতেছি, উঠার সময় এটা নিয়ে কি করবে? বলছে ও যেখানে কি দাম কম। সবসময় পরবো না। A few moments later. একই রকম ভাবে রান্না করে খায়। এগুলো এমনি এমনি মাশরুম, এগুলো নর্মাল মাশরুম, আর এগুলো হচ্ছে ওই কেমন লাগছে লাল মার্কেটে ফুচকা? জল আছে কি? জল আছে, পানি হ্যাঁ, তো ভাইয়া না না, কিনে খাবার চলে গেছে।
তিনতলায় করেছে করবো चप्पल कितना অন্য কিছু খাও অন্য কিছু খাও ইয়ে ভুটান আমি এখানে এমজি মার্কেট আর লালবাজার দুটোতেই ঘুরেছি। তো আমি যেটা বুঝলাম সেটা হলো লালবাজারের থেকেও এমজি মার্কেটে বা মল মার্কেটে জিনিসের দাম প্রচুর হাই। তো আমরা সেরকম কিছু কেনাকাটি করিনি, অল্প কিছু নিয়েছি। তো আমরা এখান থেকে একেবারে ডিনারটা করে ফিরবো। তো এখানে আমরা যেটা নিয়েছি সেটা হলো চাউমিন, মোমো আর থুকপা।